গুড মর্নিং ব্ল্যাক বাই পূর্ণিমা চ্যানেলে তোমাদেরকে স্বাগত। তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আজ সোমবার, এখন সকাল বাজে 6:30। তো আমি দেখো চলে এসেছি ছাদ বাগানে। তো প্রচুর টমেটো গাছ ছিল, সেই গাছগুলো এখন একটু খারাপ হয়ে গেছে। কিছু দেখো কাঁচা টমেটোও রয়েছে, কাঁচা টমেটোগুলো তুলে নিচ্ছি। আর এখন তো প্রচণ্ড গরম পড়ে গেছে, এখন আর টমেটো অত ভালোও লাগে না চাটনি। তো টমেটো গাছগুলোকে এখান থেকে সব তুলে দিলাম। তো এখানে আমি তার টমেটো গাছের ফাঁকে ফাঁকে লঙ্কা গাছ লাগিয়েছিলাম। তো টমেটো গাছগুলো তুলে দিয়েছি, এবার লঙ্কা গাছের গোড়াগুলো একটু ভালো করে খুশে দিচ্ছি। দিয়ে একটু মাটিগুলো দেখো ভালো করে একটু টেনে একটু গোবর সারও দিয়ে দিলাম লঙ্কা গাছের গোড়াগুলোতে। বেশ ফাঁকা ফাঁকা হয়ে গেছে, এবার লঙ্কা গাছগুলো বেশ ভালো হয়ে উঠবে। তো যাই হোক, এখন পরিষ্কার করে নিলাম। দেখো একদম লঙ্কা গাছগুলো সুন্দর দেখাও যাচ্ছে, এখন পুরো একদম ঝোপ হয়েছিল টমেটো গাছের জন্য। তো সব পরিষ্কার করে, এটা হচ্ছে দেখো, এটা হচ্ছে বরবটি গাছ। তো কিছুটা মাটি তৈরি করছি, অল্প করে একটু মাটি বানিয়ে নিলাম। এখানে দিয়ে দিলাম স্যাপ দিয়ে দিলাম, আর দিলাম হাড় গুঁড়ো, শিংকুচি, নিমখোল দিলাম, আর গোবর সার দিলাম। দিয়ে অল্প করে একটু মাটি করছি। ছোটো ছোটো দুটো আমি বেল ফুলের গাছ এনেছি, সেই গাছ দুটো বসাবো। তো অল্প করে একটু মাটি তৈরি করে নিলাম, মাটিটাকে ভালো করে গুঁড়ো করে এটার সঙ্গে দিয়ে একবারে বসিয়ে দিলাম। ছোটো ছোটো গাছ, আর এই গরমের দিনে তো বেলফুল, সুন্দর বেলফুল ফোটে। তো দুটো গাছ বসিয়ে দিচ্ছি। সকাল সকালে এটা বসিয়ে একটু ছায়াতে রেখে দেবো। রোদ উঠে গেলে আর ছাদে এসে কাজ করা যায় না। তো এখন দেখো এই ফুলটাও খুব সুন্দর ফোটে। এই ফুলটার নাম কি আমি ঠিক জানি না। তো যাই হোক, খুব সুন্দর হয়েছে। আর এগুলো শুকিয়ে গেছে, তো কাঁচি দিয়ে একটু কাটাই ছাটাই করে দিই। তো কাঁচি দিয়ে একটু ছেটে দিচ্ছি। বা হাতে আবার ক্যামেরা রয়েছে, দেখো আমি এক হাতে নিয়ে করছি, জন্য ভালোভাবে নিতে পারছি না। তো এই দেখো এই বাস্কেটে, এইগুলো হচ্ছে টমেটো গাছগুলোকে আমি তুলে ফেলেছিলাম রোদ্রে, সেগুলো শুকিয়ে গেছে। আর লঙ্কা গাছের পাতাগুলো দেখো কেন জানি কুচকে গেছে, একে একটু কিছু স্প্রে করে দিতে হবে। লঙ্কা পেকেও গেছে গাছে দেখছি। লঙ্কা বেশ ভালোই হয়। আর এটা হচ্ছে কুল গাছ। কুল গাছটা অনেকটা বড় ছিল, আমি সেদিন কেটে দিয়েছি ডালটা। এখন দেখছি ফুলে ভর্তি হয়ে গেছে। তা এখন এই বাস্কেটের মাটিটা আমি এখন কিছুটা খালি করব, যেটুকু শাক ছিল তুলে ফেললাম। আর এখন আমি এই বাস্কেটের মাটি কিছুটা খালি করব। আর এই যে সমস্ত সবজি হয়েছিল আমার ছাদ বাগানে আর টমেটো গাছ, সেগুলো আমি সব তুলে ফেলেছি। সেইগুলোকে আমি এখন এই বাস্কেটের মধ্যে এখন দেবো। তা বেশ কিছু মাটি আগে তুলে নিলাম। তুলে নিয়ে এই যে দেখছো এখন শুকনো শুকনো ডালগুলো, এই দুটো রোদ দিয়ে দিতে আর কি, দেখো এরকম হয়ে গেছে, শুকিয়ে এসছে। তো কাঁচাটাও দেওয়া যায়, তো অনেকটা জায়গা লাগবে, যার জন্য কিছুটা একটু শুকিয়ে নিলাম। তো এখন আমি এইগুলোকে চেপে চেপে একদম এই সমস্ত আর কি গাছগুলোকে এর ভিতরে আমি বসিয়ে দেবো, চেপে চেপে ঢুকিয়ে দেবো আর কি। দিয়ে তার উপরে এখন আমি আবারও একটু মাটি দেবো হালকা। তো এই পাতাগুলো যেগুলো সব ঝাড় দিয়ে রাখি, সমস্ত গাছের পাতা পড়ে, এগুলো আমি কিছুই ফেলি না। এগুলো সমস্তই আমি গাছের মানে খাবার আর কি, কম্পোস্ট তৈরি করার জন্য রেখে দিই। আর এখানে দেখো এটা দিয়েই এখন নতুন মাটি তৈরি করবো। এখন এখানে আমাকে নতুন গাছ লাগাতে হবে, এখানে একটা উচ্ছে গাছ লাগিয়ে দেবো। তো সুন্দর হবে, আগে মাটিটা তৈরি করে নিই। তো এখানে এরকম সমস্তগুলো দিয়ে এরকম চেপে দিলাম। দিয়ে এর উপরে দেখো এখন একটু এর উপরে মাটি দিয়ে দেবো। তো এর উপরে হালকা করে একটু মাটি দিয়ে দিচ্ছি। মাটি দিয়ে ভালো করে চেপে চেপে দিলাম। আর এবারে একটু গোবর সার, এটাকে গোবর সার রেখেছিলাম বস্তার, শুকিয়ে গেছে, এগুলো গুঁড়ো করে এই যে গোবর সারগুলোকেও এখন এর উপর দিয়ে একটু দিয়ে দিচ্ছি। তাড়াতাড়ি দিলে ডিকম্পোজ হয়ে যাবে। একটু গোবর সারও দিয়ে দিচ্ছি। তো গোবর সার দিয়ে দিলাম এখানে, দিয়ে আবারও উপরে মাটি দিয়ে দেবো। তো মাটি দিয়ে ভালো করে, রোদও উঠে গেছে দেখো ছাদে, তো ভালো করে মাটি দিয়ে এখন ভিজিয়ে দিলাম, ওই জল দিয়ে ভিজিয়ে দিলাম আর কি মাটি দিয়ে। তো আবারও কালকেও আবার আর কি প্রত্যেক দিনে একটু করে জল দিয়ে দেবো, এখানে ভিজিয়ে দেবো। তো এগুলো করে এখন আমি দেখো নিচে চলে এসেছি দোতলার ছাদ বাগানে। আমার 3তলা ছাদে তো তোমরা দেখেছো সবেদা গাছে কি সুন্দর সবেদা হয়েছে। আর এই সবেদা গাছটা অনেক বড়, কিন্তু এত মিলিবাগার কারণে পুরো ফুলগুলো তো নষ্টই করে দিল। আর কোনোভাবেই আমি মিলিবাগ তাড়াতে পারছি না। তো আজ আমি একটা বুদ্ধি করলাম যে আজকে আমি জল দিয়ে এত স্প্রে করে ওকে পুরো মিলিবাগগুলোকে হাঁটাবো।
তো সেটাই করতে শুরু করেছি। এখন প্রত্যেকটা ডাল থেকে আমি একদম জল স্প্রে করে সমস্ত মিলিবাগগুলোকে হাঁটিয়েছি। ওষুধ দিয়ে তো মারতে পারলাম না, তো এটা করতে গিয়ে পুরো আমি ভিজে গেছি, একদম ভিজে একদম স্নান সকাল সকাল। তো সকালে এখন সমস্ত গাছেই স্নান করিয়ে দিচ্ছি পুরো একদম। এত গরমে গাছগুলোকে একটু ধুয়ে দিলে গাছগুলো বেশ ভালো লাগে। তো যাই হোক, নিচে স্নান করে নিচে চলে এসেছি, আমার কাজের বউরাও এসে গেছে, নিচে দরজা খুলতে চলে এসেছি নিচে। তো ভাবলাম নিচে যখন নেমেছি ঠাকুরের ফুলগুলো একবারে নিচ থেকে তুলে নিই। আমার নিচেও সুন্দর ফুল, ঠাকুরের ফুল ফোটে আর কি, প্রচুর গাছ রয়েছে। তো নিচে ফুলগুলো একবারে তুলে নিয়ে একবার উপরে যাব। আর ওই রান্নার বউটা এসে গেছে, কি রান্না হবে সেগুলো ওকে এখন বার করে দেব। তো এখানে জবা ফুল আর টগর ফুল ফুটেছে। আজ আর উপর থেকে ফুল তুলিনি, নিচ থেকে, নিচেও গাছে প্রচুর ফুল ফুটেছে দেখলাম, তো নিচের গাছ থেকে ফুল তুলে নিলাম। তো এখন ও এসে গেছে। এখন দেখো, এটা হচ্ছে ব্রাহ্মী শাক একটু ঘি দিয়ে ভেজে ছেলেটাকে দিই খাওয়ার জন্য। আর কি রান্না করব টুকটাক বের করে দিলাম। ফ্রিজে তো রান্নায় রয়েছে থানকুনি পাতা আর সজনে ডাঁটা, কাঁচকলা, এগুলো দিয়ে একটা শুকনো মতন তরকারি করব। তো আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি। সুস্থ থাকবে, ভালো থাকবে। আমার ব্লগটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক কমেন্ট করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, সঙ্গে থাকবে। বাই।